বিশ্বকাপ ফাইনালের পর সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন আর্জেন্টিনার বিরুদ্ধে করা ষড়যন্ত্র ও ম্যাচ শেষ হওয়ার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে পারেদেসের মারামারি। ভিউয়ার্স, চলুন জেনে নেই কেন পারেদেসের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঠে মারামারি করলো। এখানে পারেদেসের কোনো ভুল ছিল নাকি এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে? পারেদেসকে কি এই ঘটনার জন্য বড় শাস্তি দেওয়া হবে? সবকিছু বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পুরো ভিডিওতে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় ফাইনাল ম্যাচের শেষে। আর্জেন্টাইন প্লেয়ারদের সবাই যখন তাদের সাথে ঘটে যাওয়া দুর্নীতি নিয়ে হতাশায় ছিল, এইরকম অবস্থায় পারেদেসকে কুচানোর চেষ্টা করে গাবি ও এরিক গার্সিয়া। গাবি যখন লিওনেল মেসিকে নিয়ে অপমানজনক কথা শুরু করে তখনই মাথা গরম হয়ে যায় লিয়ান্দ্রো পারেদেসের। বিতর্কিত ফাইনাল শেষে গাবি পারেদেসকে বলেন, আজকে কি লিওনেল মেসির ফোন রিসিভ করেননি ফিফা প্রেসিডেন্ট? এই কথার মাধ্যমে বিশ্বকাপে লিওনেল মেসির অর্জনকে কলঙ্কিত করার চেষ্টা করে গাবি। আর্জেন্টাইন প্লেয়ারদের সবাই যেভাবে লিওনেল মেসিকে সম্মান করে, এই কথা শোনার পর কেউই চুপ থাকার কথা না, পারেদেসও চুপ থাকেনি। এরপর ঘটনা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। ভিডিওতে দেখা যায় পারেদেস এরিক গার্সিয়ার দিকে তেড়ে যায় এবং লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন লিওনেল স্কালোনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। সেই মুহূর্তে গাবি পারেদেসকে মারার চেষ্টা করলে গাবির সঙ্গেও দস্তাদস্তিতে জড়িয়ে পড়েন পারেদেস। তার মাথা তখন এতটাই গরম ছিল, গাবিকে একদম আছাড় মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরেন। এরপর দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফরা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফিফা ইতিমধ্যেই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে, কিন্তু পারেদেসের নামে লিখা লাল কার্ড তুলে নেয় ফিফা। এতেই বোঝা যায় বড় কোনো শাস্তি হবে না পারেদেসের, কারণ সবচেয়ে বড় শাস্তি আগেই দেওয়া হয়েছে আর্জেন্টাইনদের। কেড়ে নেওয়া হয়েছে তাদের বিশ্বকাপ ট্রফি। ভিউয়ার্স, লিওনেল মেসিকে নিয়ে অপমানজনক কথা বলার পর পারেদেসের মারামারি কি ঠিক ছিল? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।